দীর্ঘ ১১ বছর পর তনু হত্যা মামলা যখন নতুন মোড় নিতে শুরু করেছে, ঠিক তখনই আলোচনায় এসেছেন সেই বিতর্কিত ফরেনসিক চিকিৎসক। সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত এক সদস্য গ্রেফতার হওয়ার পরপরই দেশ ছাড়ার তোড়জোড় করছেন সেই চিকিৎসক। তবে কি ধামাচাপা দেওয়া সেই সত্য বেরিয়ে আসার ভয়ই এই পালানোর চেষ্টা? এ নিয়ে বিস্তারিত জানাচ্ছেন ত্রিবেণী তনু। দেশবাসী জানে কইতে পারে বলে তনু হত্যার ফাঁসি হয়েছে। এখন বলতে পারবো যে আসামি ধরা পড়ছে। কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনুর সেই মর্মান্তিক হত্যাকাণ্ডের ক্ষত এখনো শুকায়নি দেশবাসীর মন থেকে। ১১ বছর পর সম্প্রতি এই মামলার অন্যতম সন্দেহভাজন অবসরপ্রাপ্ত সেনা সদস্য হাফিজুর রহমান গ্রেফতার হওয়ায় যখন নতুন আশার আলো দেখা দিয়েছে, ঠিক তখনই সামনে এলো এক চাঞ্চল্যকর তথ্য। তনুর প্রথম ও দ্বিতীয় ময়নাতদন্তকারীর দলের প্রধান ডাক্তার কামদা প্রসাদ সাহা দেশ ছাড়ার গোপন পরিকল্পনা করছেন বলে অভিযোগ উঠেছে। বর্তমানে খুলনা মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার হিসেবে কর্মরত এই চিকিৎসক ইতিমধ্যেই বিশ্ববিদ্যালয় থেকে এনওসি নেওয়ার চেষ্টা শুরু করেছেন বলে জানা যায়। সার্কভুক্ত দেশে ভ্রমণের নাম করে তিনি মূলত আমেরিকায় পালিয়ে গিয়ে সেখানে রাজনৈতিক আশ্রয় চাওয়ার পরিকল্পনা করছেন বলে আশঙ্কা তৈরি হয়েছে। তবে তনুর পরিবারের দাবি, মূল আসামিরা ধরা পড়তে শুরু করায় ফেঁসে যাওয়ার ভয়েই এখন গা ঢাকা দিতে চাইছেন ডাক্তার কামদা প্রসাদ। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। ২০১৬ সালের ২০ মার্চ সেনানিবাসের একটি জঙ্গল থেকে তনুর লাশ উদ্ধারের পর প্রথম ময়নাতদন্তের দায়িত্ব পেয়েছিলেন ডাক্তার কামদা প্রসাদ সাহা। তনুর শরীরে আঘাতের স্পষ্ট চিহ্ন থাকার সত্ত্বেও তিনি রিপোর্টের মৃত্যুর কোনো কারণ খুঁজে পাননি বলে উল্লেখ করেছিলেন। শুধু তাই নয়, দ্বিতীয় ময়নাতদন্তেও তিনি হত্যার বিষয়টিকে পাশ কাটিয়ে তনুর চরিত্র নিয়ে আপত্তিকর ইঙ্গিত দিয়েছিলেন, যা সে সময় দেশজুড়ে তীব্র ক্ষোভের জন্ম দিয়েছিল। তনুর বাবা ইয়ার হোসেনের অভিযোগ, ডাক্তার কামদা প্রসাদ শুরু থেকেই খুনিদের বাঁচাতে মিথ্যা ও বানোয়াট রিপোর্ট দিয়েছেন। এখন মামলার জট খুলতে শুরু করায় সত্য গোপনকারী এই চিকিৎসকের আইনের আওতায় আনা জরুরি বলে মনে করছেন তিনি। একই দাবি জানিয়েছেন তনুর মা আনোয়ারা বেগমও। এদিকে সাধারণ শিক্ষার্থী ও স্থানীয় সচেতন মহল অবিলম্বে কামদা প্রসাদের এনওসি বাতিল এবং তার দেশত্যাগে নিষেধাজ্ঞা আরোপের দাবি জানিয়েছেন। গোয়েন্দা সংস্থা ও পিবিআই এর মাধ্যমে তাকে জিজ্ঞাসাবাদের আওতায় আনার জোর দাবি উঠেছে। মামলার তদন্ত কর্মকর্তারা জানিয়েছেন, হত্যাকাণ্ডে যারাই জড়িত থাকুক কিংবা তথ্য গোপনের চেষ্টা করুক, কাউকেই ছাড় দেওয়া হবে না। মোবাইল ফোন বন্ধ থাকায় এ বিষয়ে ডাক্তার কামদা প্রসাদ সাহার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। ত্রিবেণী তনু, ATN নিউজ।